নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরেকি করা হচ্ছে, হচ্ছে না। আর কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচা যান কয় না, কয় না। ও ভাইজান কয় না, কয় না। আজকে টিকিট দিছি কয়জনের, হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে, হাত জাগান। তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোন রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়, রাস্তা নিয়ে আলোচনা হয়, স্কুল নিয়ে আলোচনা হয়, কলেজ নিয়ে আলোচনা হয়, আপনার ভোট নিয়ে আলোচনা হয়, জাল নিয়ে আলোচনা হয়, কৃষি নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। যদি জান্নাত নিয়ে আলোচনা হয়, জাহান্নামের সতর্কতা আলোচনা না হয়, ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। তাহলে জান্নাত জাহান্নামের আলোচনা চলবে না, চলবে না? মসজিদে আলোচনা চলবে না, চলবে না? মসজিদে কোরআন ক্লাস চলবে না, চলবে না? মসজিদে এখন কোরআন ক্লাস চললে সেখানে হামলা করতেছে না, করতেছে না? এই হামলা আওয়ামী লীগ করছে না, করে নাই? আমরা মনে করি যারা হামলা করেন তারা ওই আওয়ামী লীগেরই দোষর, তারা ফ্যাসিস্টের দোষর। বেশ, সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ মেহেরবানি করে জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিন। এটা জান্নাতের টিকিট বিক্রি, এই কথা আমাদের বলা দরকার আছে না নাই? আমরা কি শুধু দুনিয়া একত্রিত হইতে চাই না, জান্নাতেও? আমরা কি একখানে একসাথে থাকতে চাই না, জান্নাতেও একসাথে থাকতে চাই? সেই জন্য এটা আল্লাহর কথা, কুনু মা সাদিকিন, ভালো মানুষদের সাথে থাকো, ভালো মানুষদের নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। ইসলাম পূর্ব যুগে মানুষদের উপর অত্যাচার নির্যাতন করা হতো, ওটার নাম ছিল জাহিলি যুগ। কি যুগ? ইসলাম এসে ওইটাকে বানাইছে সোনালী যুগ, তার নাম ছিল সোনার মদিনা। কি মদিনা? অন্ধকার জাহিলি মদিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তন্ত্র মন্ত্রের মাধ্যমে সোনার মদিনা বানাইছে, ওইটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত মতবাদ না আল্লাহর আইনে? আমাদের বাউফলকে যদি ওই জাহিলি মদিনা থেকে, ওই আওয়ামী জাহিলিয়া 15 বছর, কি জাহিলিয়া, কি জাহিলিয়া ছিল, ওই আওয়ামী জাহিলিয়া আবার নতুন করে নব্য জাহিলিয়াতের জন্ম হয়েছে। এই জাহিলিয়াতকে পরিবর্তন করে আমরা ইসলামের আলোকে সোনার বাউফল করতে চাই। সোনার বাউফল শফিকুল ইসলাম মাসুদের মতবাদে হবে না, এটা হবে আল্লাহর আইনের মাধ্যমে, এটা হবে ইসলামের মাধ্যমে। সেই ইসলামের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। এবার দাঁড়িপাল্লার পক্ষে আমরা জোয়ার তুলব, সারা দেশে জোয়ার। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কৃষক বন্ধুগণ, আমার শ্রমিক বন্ধুগণ, ইতিমধ্যে ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে, দেশপ্রেমের পক্ষে জোয়ার উঠছে, ওঠে নাই? জোয়ার উঠছে না, ওঠে নাই? আলহামদুলিল্লাহ, জোয়ার উঠছে, এটা টের পাওয়া যাইতেছে, টের পাওয়া যাইতেছে। ইতিমধ্যে আমাদের তরুণরা, যেই যুবকরা এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করছে 2024-এর 5ই আগস্ট, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের পক্ষে, দেশপ্রেমের পক্ষে রায় দিয়েছে না বিপক্ষে দিয়েছে? ইসলামপন্থীদের হাতে দিয়েছে না ইসলামের বিপন্থীদের হাতে দিয়েছে? ইনশাআল্লাহ তরুণরা যেহেতু 2024-এ এই দেশ নতুন করে স্বাধীন করে ইসলামপন্থীদের হাতে বিশ্ববিদ্যালয় তুলে দিয়েছে, তরুণরা এবং আমাদের মুরব্বীরা মিলে বাংলাদেশকেও ইসলামের হাতে এবার তুলে দেবে। টিকিট কিনছেন কিনা আপনারা কেউ? আমরা তো বিক্রি করলে কাস্টমার হিসেবে আপনাদের তো কারো কেনার কথা, পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা? যদি হয়তো তাহলে হয়তো বলতে পারতেন। আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে, দানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং যদি দানের শীষে ভোট না দেয় তাহলে আল্লাহর লানত নেমে আসবে, এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে। তো ওগুলো নিয়ে কিছু বললে তারেক রহমান আমাদের ভালো লাগতো। আর যেহেতু এখন বেগম জিয়া, খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী, দেশের দেশপ্রেমিক এবং ঐক্যের প্রতীক আমরা মনে করি, অসুস্থ, আমরা এই জন্য খুব বেশি পারস্পরিক আক্রোশ বা এরকম আলোচনা যেতে চাচ্ছি না। আমরা মনে করি আলোচনা এখন হওয়া উচিত মানে ফরওয়ার্ডিং, সামনের দিকে আমরা কীভাবে যেতে পারি কর্মসূচি এবং পলিসিগত দিক থেকে। সো আমরা সেই 71 সেই পুরাতন ইতিহাস আলোচনা করতে করতে, আর হচ্ছে যে ওই যে ভাই বললেন না, ফেসিবাদের আলোচনা আমাদের মধ্যে আসেন, আমরা একে অপরের উপর কীভাবে কে কার হচ্ছে ভালো, কে কার চেয়ে খারাপ করছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা দিয়ে যেতে চাচ্ছি না আর কি।
তারপরে যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আসলে এই জান্নাতের অনেকে আমাদেরকে বিভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেন। দুইটা বিষয় অনেকে আমরা গোলাই ফেলি, যে হচ্ছে একটা ধর্মীয় রাজনীতি আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। ধর্ম নিয়ে ব্যবসা করা আর ধর্মভিত্তিক রাজনীতি করা দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সেটাকে আমরা বুঝতে না পেরে আমরা অনেক সময় মানে হচ্ছে আমি রাজনীতিকে একরকমভাবে দেখতে চাচ্ছি, কিন্তু আদর্শিক দিক থেকে গঠনগত দিক থেকে বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের। ওনারা যারা সেকুলার রাজনীতি করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন ওনাদের বিশ্বাস এক ধরনের, আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের। আমরা মনে করি, আমি ওই দিনও একটা আলোচনায় বলছিলাম, আমরা মনে করি আমার এই রাজনীতিটা আমার ইবাদত, কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ্দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো, সময় আসলে রোজা রাখবো আর হজ করবো, জাকাত করবো, এটা নট ইসলাম। ইট ইজ নট কমপ্লিট ইসলাম। কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে, এখানে রাজনীতি আছে, এখানে সংস্কৃতি আছে, এখানের একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম। আমি শুধুমাত্র সেকুলারিজম তো আমি বিশ্বাস করি না, আমি তো ধর্ম এটা কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে বিশ্বাস করি, দিন হিসেবে বিশ্বাস করি। দিন মানে হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না, আমাকে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় যে ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে আফাতু মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা আলা শাদ্দিল আযাব। তুমি যদি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে তোমার জন্য দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা এবং পরকালে কঠিন আযাব। এখন আমি ইবাদত করলাম আকিমুস সালাত বলার কারণে, ওয়াতু যাকাত বলার কারণে জাকাতও দিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রোজাও রাখলাম, কিন্তু আমি যখন আকিমুদ্দিন দিন কায়েম করে এই কথা বললাম, আমি বললাম যে না, ইসলাম নিয়ে রাজনীতি করা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। আমি যখন বলবো যে আল্লাহুল বাইয়্যু হারামুর রিবা, তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না, সেখানে আমি আমার মন মতো করবো। এটা তো দুইটা বিশ্বাসটাই ভিন্ন। তাহলে আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমরা মনে করি এটা আমার ইবাদত, আমার এই ইবাদত আমার প্রত্যেকটা কাজে আমার সওয়াবের অংশ। এবং আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কারণ হচ্ছে জান্নাতকে দিবার মালিক আল্লাহ। আমি জানি না আমি মাহফুজ জান্নাতে যাবো, আমি জানি না আমি জান্নাতে যাবো কিনা, আমি তো নিজে বলতে পারি না। আমার আপনি কি বলছেন ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার অথবা গোলাম পাড়ার আমাদের কোন নেতৃবৃন্দ বলছে যে আপনারা দাঁড়িপাল্লা ভোট দিলে জান্নাতে যাবেন। এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন, যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা তো বলতেছে তারা যে আপনাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না। অবশ্যই আপনি দল বলেন, সিনিয়র কোন নেতা বলছে আপনি রেফারেন্স দেন, আমি তার নাম বলবো। বলেন। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শোনা গিয়েছে, জান্নাতের টিকিট দিলাম। কি কিসের আপনার পুরো বাক্যটা না বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট দিলাম এটা বলে না, আমি চ্যালেঞ্জ করছি, আপনি বলেন। আচ্ছা, ওই ভিডিও কাট করা ছিল, আপনি শুনান, আমি ওই কথাটা বলছি, আপনি কোরআনের আয়াত আছে কি, আমরা যদি কোরআন, তারেক রহমান সাহেব কার কথা রেফারেন্স করে বললেন আপনার কি মনে হয়? সেটা তারেক রহমানকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন, আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো জানি না কিসের ভিত্তিতে বলছেন। আমি মনে করি ওই আয়াতটুকু যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ, আপনি যেন একটা ভালো কাজ করবেন, ভালো এটা ফামাইয়ামান মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামান মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, এটা কোরআনের আয়াত যে আমি যে একটা ভালো কাজ করলে সেটার প্রতিফল পাবো, একটা খারাপ কাজ করলে সেটার প্রতিফল পাবো। তাহলে ভোটের মাধ্যমে আপনি একজন অসৎ ব্যক্তিকে নির্বাচন করবেন, আপনি যখন মদখোর গাঁজাখোরকে নির্বাচন করবেন, তাহলে সে যত খারাপ কাজ করবে সেটার ফলাফল আপনি পাবেন, কারণ আপনি নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আবার আপনি যখন ভালো মানুষকে নির্বাচিত করেন, সৎ মানুষকে নির্বাচিত করেন, খোদাবীর মানুষকে নির্বাচিত করেন, সে যতগুলো ভালো কাজ করবে সেটা সব আপনি পাবেন, কারণ আপনি ভোট দিয়ে তাকে সুযোগটা দিয়েছেন। এটা বলাটা কি আমার কি অপরাধ?